6 রকম মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব। তো কিভাবে রান্না করলাম, কি দিয়ে কিভাবে রান্না করি পুরা ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন। সবাই তো একরকম তরকারি দিয়ে মাছ রান্না করেন। আমিও করি। তো আজকে কিন্তু আমি ৫ রকম, আমার সঠিক মনে নাই, না হয় ৬ রকম দিয়ে আজকে আমি কিন্তু তরকারি রান্না করব। যেমন বাইন মাছ আছে ২ টা, ট্যাংরা মাছ আছে ৩ টা, টাকি মাছ আছে ১ টা, রুই মাছ আছে ১ পিস, তারপরে আর কি আছে, ও কই মাছ আছে ২ পিস। এই যে টাকি মাছটা বেশ বড়, কিন্তু জারে দিয়ে মাছ কাটাইছি। আমি হলে মাঝখান দিয়ে শুধু ২ টুকরো করতাম। কই মাছ দুটোই কিন্তু অনেক বড় বড়। আর এই ১ পিস রুই মাছ দিলাম আমার ছোট পুত্রর জন্য, কারণ ও এগুলা মাছ কোনো কিছুই খাবে না, এই জন্য ১ পিস ওর জন্য দিলাম। টাকি মাছটা মাঝখান দিয়ে কাটলে একটু বড় সাইজ হতো, ও ১ পিস মাছ বানাইছে, তারপর আলহামদুলিল্লাহ বেশ বড়ই হয়েছে। তো এইগুলা দিয়ে আমি হচ্ছে আজকে ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করব। যেহেতু সকালের তরকারি আছে আর আজকে শুধু একটা তরকারি রান্না করব। তো এইখানে মশলাটা সুন্দর করে কিন্তু আমি পানি দিয়ে মানে তেল মশলা তো সব একসাথে দিচ্ছি, আবার একটু পানি দিয়ে কষায়ে তারপরে কিন্তু মাছ দিয়ে এই যে কষাতে দিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, জ্যান্ত মাছের ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর হয়, মনে হচ্ছে এইভাবেই নামিয়ে জিরের গুঁড়া দিয়ে দিই। তো মাছটা কষানো আমার হয়ে গেছে, উঠায় রেখে তারপরে হচ্ছে আমি ফুলকপি দিয়ে দেব। ফুলকপি কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেব। আসলে জ্যান্ত মাছ দিয়ে যে তরকারিই রান্না করেন, তরকারির স্বাদটা যেন অন্যরকম হয়। এজন্য আমি আর রাখিনি। এগুলো হচ্ছে কালকে ওই যে চুচড়ো মাছ কিনা হয়েছিল, সেই চুচড়ো মাছের ভিতরে এই মাছগুলা ছিল। এই মাছগুলা ছিল সেই চুচড়ো মাছের ভিতরে। এইজন্য হচ্ছে আমি সকালেই রান্না চড়াই দিছি, মাছটা ফ্রিজে রাখলাম না। তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। মাছটা কষানো হয়ে গেছে, উঠায় রেখে তারপরে আসলে শীতকালীন সময় হচ্ছে সব কিছুতেই খাওয়ার কিন্তু স্বাদ পাওয়া যায়। সব কিছু খাওয়াতে কিন্তু স্বাদ পাওয়া যায়। শীত চলে গেলে এই যে গরমকাল আসতেছে, না শোয়ায় শান্তি, না খাওয়ায় শান্তি, না বসায় শান্তি, কোনো কিছুতেই শান্তি নেই। তাই তো ভাবতেছি যে এই যে শীত চলে যাচ্ছে, আরামের কাল বা খাওয়া দাওয়ার শান্তি চলে চলে যাচ্ছে। আর এই যে গরম আসতেছে, এই কারেন্ট থাকবে না, এই বাইরে গেলেও গরম, ঘরে আসলেও গরম, মানে এক কথায় অশান্তি আর অশান্তি। কি করার আছে? আসলে শীতটা আমার বেশি পছন্দ। আসলে শীতটা আমার বেশি, কিন্তু আমার বেশি, কিন্তু শীত বেশি হলেও আমার শীতের সিজনটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ বেশি শীত লাগলে লেপ কম্বলের নিচে চলে গেলে কিন্তু আর শীত লাগে না। আর গরমের সময় দুনিয়ার কোথাও গেলেও মানে শান্তি পাওয়া যায় না।